আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি দেখি আমার জামাই বেশি কাম বাড়ায় রাখছে আমার জন্য। আমি নিজেও জানি না আমার জামাই কি বাইর করবে আজকে। পরে টেবিলের মধ্যে দেখি জিবা এগুলো বাইর করে রাখছে জিবা রান্ধনের জন্য, আমাকে বলেও নাই। এখন আমি কি করলাম, এগুলা নিয়ে বসে পড়লাম। এগুলা তো ঝামেলাদায়ক কাজ আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। তো এগুলো সবগুলো বের করে নিয়ে এখন আমি গরম পানির মধ্যে দিয়ে দিব ভালো করে। গরম পানির মধ্যে দিয়ে এগুলো খুব ভালোভাবে কিন্তু বাছতে হবে। এর মাঝে নগে একটু ব্যথা হয়েছে, তার জন্য বিরক্তিকর লাগতেছিল আমার। তো বাছা অলরেডি হয়ে গেল আমার। এখন আমি রান্নায় চলে যাব কিন্তু। এই যে দেখেন পুরো ধুয়ে পাকলে একদম ঝকঝকা চকচকা হয়ে গেছে। এখন রান্নায় চলে যাব, একটু আলু দিয়ে রান্না করে দিব ভাবলাম আজকে। আর ছেলের জন্য একটু পোলাও করবো আর আপনাদের ভাইয়ের জন্য ভাত রান্না করব। তো আমি প্রেশার কুকারে রান্না করব, যেহেতু এখানে জিবাটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি লাল করে সব ময় মশলা বাটাগুলো দিয়ে দিলাম। আজকে তো শুক্রবার, শুক্রবার অনেক কাজকর্ম পড়ে থাকে ঘরের মাঝে। তো সকাল সকাল আমি এটা দিয়েই নাস্তা দেবো চিন্তা করলাম। তো তাড়াতাড়ি করে আমি উঠে এগুলা বাসে যে ভালোভাবে ধুয়ে পাকলে আমি রান্না চড়াই দিলাম। আর এখানে আমি 2টা আলু দিয়ে দিব কুটে। তো এখন সবগুলো ভালোভাবে কষে আমি কিন্তু পানি দিয়ে সিষ্টি দেবো। 8 থেকে 10টা সিষ্টি দিলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কে কে এইভাবে জিবা রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো বেশিরভাগ ভুনা করি, তো আজকে আলু দিয়ে একটু ঝোল করতে মন চাইলো। আলুগুলো অনেক দিনের পরে আছে, 2টা আলু এখনও বাকি আছে। এই 2টা আলু দিয়ে দিলে ঝামেলা চলে যায়, আবারও কালকে বাজার চলে যাবে, আবার কালকে বাজার গিয়ে নিয়ে আসবে। তো চিন্তা করলাম জিবা দিয়ে আলু রান্না করে দেই আজকে। তো রান্নাটা কিন্তু অনেক মজাই হয়েছিল, জিবা দিয়ে আলু রান্নাটা। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হয় জানাবেন। তার বেশি ভিডিও বাড়াবো না, আজকের মতন কিন্তু বিদায় নিব। সবাই ভালো থাকবেন। সবার ভিডিও দেখে লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন। তো